আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সরকারের পদত্যাগের খবরে রাজধানীতে আনন্দ মিছিল করেছে সর্বস্তরের জনতা। শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে চলে যাওয়ার খবর নিশ্চিত হতেই গণভবনে সাধারণ মানুষের ঢল নামে। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে রাজপথ। নতুন প্রজন্মের প্রতিনিধিরা প্রতিক্রিয়ায় বলেছেন, দেশ নতুন করে স্বাধীন হয়েছে, এবার নতুন করে দেশ করতে চান তারা। দুর্নীতিমুক্ত শোষণমুক্ত দেশ করার প্রত্যয় জানিয়েছেন সর্বস্তরের জনতা। বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে। এ সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দেন। পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা দেশ ছাড়ার পর গণভবনে ঢুকে পড়েন অসংখ্য মানুষ। মিছিল নিয়ে গণভবনের ভেতরে ঢুকে পড়েন তারা। ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। স্পেশালি লাস্ট 10-20 দিন আমাদের যে মুক্তিযোদ্ধার যে স্পিরিট, এটা ধাপানো ছিল, কিন্তু আজকে মনে হয়েছে এটা একদম 100% সবার অংশগ্রহণে এটা জেগে উঠেছে। এইভাবে একটা দেশ চলতে পারে না। কিন্তু আমি যেটা বিলিভ করি যে সাধারণ জনতা, তাদের কাছে আলটিমেট পাওয়ার, আর সাধারণ জনগণ সব এটা দেখা দিয়েছে। সোমবার বেলা 2:30টার পরে তারা গণভবনের ভিতরে ঢুকে পড়েন। এর আগে রাজধানীর বিভিন্ন স্থান থেকে বিকেল 3টার দিকে গণভবনে জড়ো হতে থাকেন বিক্ষোভকারী সহ সর্বস্তরের মানুষ। বাংলাদেশ আগামীতে ছাত্র জনতা লিড দিবে। আর কোন স্বৈরাচার কায়েম হতে দেব না। প্রথমে সেনাবাহিনী বাধা দিলেও মানুষের সংখ্যা বাড়তে থাকায় তাদের ছেড়ে দেওয়া হয়। এরপর হাজার হাজার বিক্ষোভকারী ও সর্বস্তরের মানুষ গণভবন অভিমুখে যাত্রা শুরু করেন। দুপুরের পরপরই গণভবন দখল করেন আন্দোলনকারীরা। গণভবনে প্রবেশ করে বিভিন্ন জিনিসপত্র নিয়ে উল্লাস করেছেন তারা। আনন্দ মিছিলে অংশ নিয়ে গণভবনে এসেছেন সর্বস্তরের জনতা। এক পর্যায়ে গণভবনের মূল ফটকের সামনের এলাকায় তিল ধারণের জায়গা ছিল না। আনন্দ মিছিলে অংশ নেয়া সর্বস্তরের জনতা তাদের প্রতিক্রিয়ায় নতুন করে দেশ গড়ার কথা বলেছেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের ঢল। নানা স্লোগানে মুখর করে গণভবন অভিমুখে আসতে থাকে তারা। এ সময় তাদের চোখে মুখে ছিল প্রশান্তির ছাপ। আমরা এটা অর্জন করতে পারছি, আমার ভাইয়ের রক্ত আমরা বৃথা যাইতে দেই নাই। আমার ভাই আহনাফ আহমেদ বিএফ শাহিন কলেজের 25 ব্যাচ বেনাস সেকশনের, সে গতকাল রাত মিরপুর এলাকায় সে ইন্তেকাল করেছেন। আমরা আমাদের ভাইয়ের রক্ত বৃথা যেতে দেই নাই। কোটা সংস্কার আন্দোলনে শহীদদের রক্ত বৃথা যায়নি মন্তব্য করে দেশটাকে নতুন করে সাজিয়ে তোলার কথা জানায় নতুন প্রজন্ম। 71-এর মুক্তিযুদ্ধের পর আবার যেন নতুন করে গর্জে উঠেছে বাংলাদেশ, আবারও নতুন করে জেগে উঠেছে বাংলাদেশ। শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছেড়ে চলে যাওয়ার খবরের নিশ্চিত হওয়ার পরই সর্বস্তরের জনগণ রাস্তায় নেমে এসেছেন, বিজয় মিছিল করছেন। সর্বস্তরের জনগণের পাশাপাশি নতুন প্রজন্মের মানুষ বলছেন তারা দেশটিকে নতুন করে গড়ে তুলবেন দুর্নীতিমুক্ত একটি প্রাণের স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবে। রিজওয়ান কাদের, TVN 24, ঢাকা, বাংলাদেশ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।